2024 সালে সঠিক নিয়মে কিভাবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হয় তার পুরো প্রসেসটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথমেই আমি বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার বিকাশের পিন দিয়ে অ্যাপসটি লগ ইন করে নেবেন। পিন দেওয়া হয়ে গেলে অবশ্যই পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো উপরে সিম্পলি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে মোবাইল রিচার্জ বলে একটি অপশন আছে। তো আপনাকে মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন নাম্বার দিন। তো এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে যে নাম্বারে আপনি মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন। নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করলে কিন্তু আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনার যদি এয়ারটেল সিম হয় আপনি এয়ারটেলে সিলেক্ট করবেন, বাংলালিংক হয়ে বাংলালিংকে সিলেক্ট করবেন এবং আপনার যদি গ্রামীণ সিম হয় আপনার যে সিম হয় সেই সিমে কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো আপনার সিমের নাম অনুযায়ী এখান থেকে আপনার অপারেটর বেছে নিতে হবে। তো আমার যেহেতু গ্রামীণ নাম্বার দিয়েছি তো অবশ্যই এখান থেকে আমি গ্রামীণ সিম যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আমি গ্রামীণ সিমের যে লোগোটি আছে এই লোগোতে ক্লিক করে দিলাম। লোগোতে ক্লিক করলেই কিন্তু আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে বলতেছে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন। তো সিম্পলি এখান থেকে আপনার অ্যামাউন্টটি দিয়ে দিবেন। অ্যামাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনাকে পিন নাম্বার দিতে বলবে। পিন নাম্বার দেওয়ার আগে উপরে আপনি নাম্বারটি দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনার নাম্বারটি মিলিয়ে নেবেন আপনার নাম্বারটা সঠিকভাবে আছে কিনা। যদি আপনার নাম্বারটি সঠিকভাবে থাকে তাহলে অবশ্যই এখানে পিন সিলেক্ট করবেন। পিন দেওয়া হয়ে গেলে এখান থেকে পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করতে হবে। পিন কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে নিচের দিকে ট্যাপ করে ধরে রাখবেন। নিচের দিকে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার রিচার্জটি সাকসেসফুল হয়ে যাবে এবং একটি এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার নাম্বারে রিচার্জ কনফার্ম হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু বিকাশ থেকে আপনি আপনার সিমে রিচার্জ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।